যখন আরজিকর কাণ্ড নিয়ে বিরোধী দলনেতারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছে, কুৎসা রটাচ্ছে, ঠিক সেই সময় আরজিকর কাণ্ডের এক প্রতিবাদী মঞ্চ থেকে বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি সাংসদ অরূপ চক্রবর্তী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লাগানোর চেষ্টা করলে তৃণমূল কর্মীরা হাত মুচকে দেবে। তিনি আরও বলেন, এতদিন কিছু বলিনি, এবার দলনেত্রী, রাজ্য সরকার ও তৃণমূলের নামে কেউ কুৎসা করলে আর রেহাই মিলবে না, আর রবীন্দ্রসঙ্গীতও বাজবে না। বাকিটা বুঝে নিতে হবে বলে তিনি জানান। এছাড়াও ওই সভামঞ্চ থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত ও কর্মবিরতিতে থাকা ডাক্তারি পড়ুয়াদেরও কড়া হুঁশিয়ারি দেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তিনি বলেন, আমার কাছে খবর আছে ওই হাসপাতালের ডাক্তারবাবুরা ধর্নার নামে বেড়াতে যাচ্ছেন, আবার কেউ বাড়ি যাচ্ছে বলে তিনি দাবি করেন। অরূপ চক্রবর্তী এদিন পুলিশকেও কড়া ভাষায় আক্রমণ করেন এবং বলেন, মনে রাখবেন, আপনাদের রাজ্য সরকারের অধীনে কাজ করতে হবে, নিরপেক্ষভাবে কাজ করুন, তৃণমূল কর্মীরা সব নজর রাখছে। যদি কুৎসা ছড়ায়, তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করে, কুৎসা ছড়ায়, আর রবীন্দ্রসঙ্গীত গাইব না, ব্যবস্থা গ্রহণ নেবে কর্মীরা। ডাক্তারদের হুঁশিয়ারি দিনে অনুরোধ করেছি যে দয়া করে আপনারা চিকিৎসাটা করুন। মা বাবা কষ্ট করে এই চিকিৎসা ডাক্তার বানানোর জন্য পাঠিয়েছে, রোগীদের সেবা করুন, আপনার প্রফেশনটা সুপক্ত করুন, আপনারা প্ররোচনায় পা দেবেন না। আন্দোলন করেছেন, ধন্যবাদ জানান। জনরোষ হবে যদি হাসপাতালে রোগী মারা যায়, ডাক্তাররা যদি ডাক্তারি না করে অবরোধের নাম করে বাড়ি চলে যায়, যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, তাহলে তো অটোমেটিক হবেই। রোগী যদি বিনা চিকিৎসায় হাসপাতালে মারা যায়, তাহলে মানুষ কি ছেড়ে দেবে? গ্রামের মানুষ পুলিশের একাংশের বিরুদ্ধে তো পুলিশকে বলেছি নিরপেক্ষ কাজ করতে, পুলিশকে অনেকদিন ধরে বলছি নিরপেক্ষ কাজ করুন, কারণ এই সরকারের অধীনে আপনারা কাজ করেন, আপনাদের নিরপেক্ষ কাজ করতে হবে। পুলিশ কি কোথাও করছে না সেই কাজ? যেরকম খবর আছে আমাদের কাছে। স্পেসিফিক্যালি অভিযোগ জানাবেন? জানাবো, মুখ্যমন্ত্রীকে বলে দেবো।